প্ল্যাটফর্মে অনেকেই কন্ট্রোভার্সি করে, কন্ট্রোভার্সি করার এক একজনের ধরনটাও এক এক রকম। হ্যাঁ, কেউ একটু পোলাইটভাবে বলে, কেউ একটু রুডলি বলে, এক একজনের বলার স্টাইল এক এক রকম। তো যদি কারোর ভিডিওকে আমি এক্সপ্লেন করি, তো সেখানে যদি খাওয়ার কোনো পার্ট থেকে অবশ্যই বলবো। আর খেতে আমরা সকলেই ভালোবাসি, কেউ স্বীকার করে আর কেউ সেটা স্বীকার করে না। আর তা বাদে আমি যে মোটা, এটা কখনো আমি অস্বীকার করি না। আর আমাকে যদি কেউ মোটাও বলে বা হাতিও বলে বা জলস্থিও বলে, এগুলো শুনতে শুনতে অভ্যস্ত। আজ থেকে প্রায় ধরো 6-7 বছর আগে এগুলো এফেক্ট পড়তো কেউ মোটা বললে। বা ওয়াইটিতে যখন আমি আগে ব্লগিং ভিডিও করতাম, সেই সময় আমাকে হাতি বললে আমি ডিপ্রেশনে চলে যেতাম। বাট এখন এগুলো সয়ে গেছে। তারপরেও বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমি আশা রাখি তারা আমাকে ভালোবেসেই ভিডিওটা দেখো। তারপরে যে মানুষটাকে তুমি ভালোবাসছো, সেই মানুষটাকে তুমি তোমার কোনো ভিডিওর পার্ট ভালো লাগছে না বলে তুমি আমাকে মোটা বলছো বা আমার ভিডিও বোরিং বলছো। তুমি ভেবে দেখেছ যে আমার একটা মন আছে, আমারও একটা খারাপ লাগা আছে, এবং তোমার ওই কথাটাতে আমার কিছু দর্শক আছে, তাদের খারাপ লাগতেই পারে, কারণ তারা আমাকে ভালোবাসে। তো সেই জায়গা থেকে তারা নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়েছে। তো আমি কিন্তু তাদের পাকাতে বলিনি, এবং আমাকে মোটা বলাটা নিয়ে করে আমার কষ্টও হয়নি। নাহলে এই প্রতিবাদটা আমি আগের দিনই করতাম, কিন্তু খারাপ লাগে, কোন একটা কোণে খারাপ লাগে, ঠিক আছে। তারপরেও সবার কথা তো অত ধরলে হয় না, তো সেই কারণে সবার কথাটাকে অতটা গায়ে মাখি না। কিন্তু আমার তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, আমি তো তোমাদের কোনো দর্শককে অপমান করছি না, তোমাদের হয়ে উল্টে প্রতিবাদই করেছি। তাই তোমরা নিজেদের মধ্যে ঝগড়া পাকিও না, প্রথমত। দ্বিতীয়ত, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া পাকিয়ে আমার কাছে বিচার চাইতে আসলে কি হবে? আমি না তোমাকে কিছু বলতে পারবো, না ওনাকে কিছু বলতে পারবো, কাউকে আমি কিছু বলতে পারবো না। কিন্তু তোমরা কেউ যদি আমাকে মোটা হাতি বলে, ইগনোর করো, যেমনভাবে আমি করি। আর আমার যদি খুবই খারাপ লাগে, সেই কমেন্টসটা আমি আর রাখবো না কমেন্ট বক্সে, আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? সব থেকে ভালো অপশন সেটাই। তোমরা নিজেদের মধ্যে কেউ ঝগড়া করো না। যারা আমাকে ভালোবাসো, ভালোবেসে ভিডিওটা দেখো, ভালোবেসে অবশ্যই কমেন্টস করো, ঠিক আছে? আমার খুব একটা এফেক্ট পড়ে না, ঠিক আছে? কিন্তু যখন তোমরা এই কথাটা বলো যে তোমাকে তো ভালোবাসি, তুমি কেন প্রতিবাদ করছো না, তাহলে আমি তো তোমাদের ঝগড়ার কোনো কারণ নই না, ঝগড়া লাগাইও নি, তাহলে আমি কি প্রতিবাদ করব? কিন্তু আমার খারাপ লাগে যখন তোমরা এসে বলো। তাই তোমরা সবাই এখানে ক্লাস 1 নার্সারি থেকেও পড়ো না, সবাই বড়, তাই সবাই নিজেদের মধ্যে ঝগড়াটা করো না অন্তত। আর একটা কথা বলি, এই যে ঝগড়াটা করছো, এটা টুকলিকে সুযোগ করে দিচ্ছ। ঝগড়া করার ফলে আমি এটা বলবো না কার দোষ কার গুণ, আমি এইসব বিচারেই যাব না। তো এটা করলে কি হয় বলো তো, টুকলি আরও ইন্টারেস্ট পায়, আরও মজা পাচ্ছে। লাগুক মৌমিত আর কমেন্ট বক্সে নিজেদের মধ্যেই ক্যাচাল, ও যে যা উল্লাসিত হয়। তাই বলছি, তোমরা অন্তত এই কথাটা ভেবে অন্তত এটা করো না। আচ্ছা, এবার বলি, বৌদির ক্যান্টিন বলে একটা বই বেরিয়েছে, যে বইটাতে এইটা দেখানো হয়েছে, সেখানে প্রিয়াঙ্কা আছে আর পরমব্রত বোধহয় আছে। তো যেই সিনেমাটা এইটাই দেখানো হয়েছে যে সেই ভদ্রমহিলা চাকরি করত, এবং সে সরকারি চাকরি ছেড়ে দিয়েছে। সরকারি চাকরি ছেড়ে তার প্যাশন ছিল রান্না করবে। তো সে লুকিয়ে লুকিয়ে শ্বশুরবাড়ির অগোচরে লুকিয়ে লুকিয়ে সে শ্বশুরবাড়ির সমস্ত কাজ সেরে সে ক্যান্টিনে তার রেসিপি
টুকটাক রান্নাবান্না সেরে সে স্কুল করতো এবং তার স্বামী তাকে সাপোর্ট করতো। তারপরে তার কখনো মনে হলো যে সে ভালোই রান্নাগুলো যাচ্ছে ক্যান্টিনের বা হোম সার্ভিসে বা বিভিন্ন ইভেন্টে, তা আমি এইবার এই পথেই দাঁড়াবো। আর সেই সময় তার স্বামীরও চাকরিটা চলে যায় যখন সে রিজাইন করে স্কুল টিচার থেকে। তো ভীষণ সংসারে বিপর্যয় মানে ডেকে আসে এবং সেই মহিলাটা হাল ছাড়েনি। সেই মহিলাটা ওই রান্নাটাই করে, মানে প্রিয়াঙ্কা ওই রান্না ওগুলো বিয়েবাড়িতে করে সাকসেস হয়। এবং তার শাশুড়ির একটা হোম ছিল, তো সেই মানে তার শাশুড়ি আর কি বৌমাকে অপমান করতে এসে তার শাশুড়িও একদিন দেখলো বিশাল অশান্তি, বুঝলো, তারপরে বৌমাকে সাথ দিল, দেখবে বৌদির ক্যান্টিন বলে। তো এইটা পুরো ঘটনাটা টুকলির মতন, তবে এটা কিন্তু সিনেমা, এটা কিন্তু আমাদের এন্টারটেন করার জন্য। বাস্তবে কি কেউ সরকারি চাকরি ছাড়বে? আচ্ছা, এই যে ডিরেক্টরটা, এটা তো একটা ছোট মুভি, তো এই যে ডিরেক্টর, এ কি আমার এই মানে এটা অনেক দিন ধরে তোমাদের সাথে আলোচনা করবো আমার করা হয়নি। ইনি কি টুকলিকে দেখে ইন্সপায়ার হয়ে এই রকম মুভি করেছে? মানে টুকলির গল্পটাই কি করেছে যে বেঙ্গলি ব্লগার মৌমিতা আমাকে সব সময় বলে আমি চাকরি ছেড়েছি, আমি ভুল করেছি, আমি হ্যানা করেছি, আমি ত্যানা করেছি, আপনারা মুভি তৈরি করে ফেলুন। মুভি তো এই চিত্রনাটকই দেখান, তাহলে তো বেঙ্গলি ব্লগার মৌমিতা আমাকে কিচ্ছুটি বলতে পারবে না। তো আমি এই ভিডিওটা দেখছিলাম, এই মুভিটা দেখছিলাম আর টুকলির কথা ভাবছিলাম, কি টুকলি তোমাকে দেখি ইন্সপায়ার হয়ে উনিকে এইরকম মুভি বানালেন। তো এইবার বলি, শনিবার সকাল, এবার পড়েছে হচ্ছে প্যান্টুলুন আর ওই গেঞ্জি। টুকলি নিজেও বুঝতে পারছে, নিজেও ফিল করতে পারছে যে ওটা পরে বেঢক লাগছে। দেখো আমাদের হাউস ওয়াইফদের এবং বাঙালি হাউস ওয়াইফদের, কী বলবো, হাউস ওয়াইফ বলবো না, সরি, মানে বাঙালি মহিলাদের বলা চলে, মানে আমরা এত খেতে ভালোবাসি, এত ফুডি হই, তো আমাদের কোনো হেলথ কনসিয়াস নেই, পেটের এখান থেকে ওখান থেকে মানে মাংস বেরিয়ে আসে, থকথকে চেহারা হয়ে যায়, তার ফলে না আমাদের দেখতে অনেকটা অড লাগে। তো সেই কারণে টুকলি না পরে নিয়েছে অ্যাপ্রন, আর অ্যাপ্রন পরে টুকলি পেট খাঁচ সমস্ত কিছু ঢাকার চেষ্টা করছে। তারপরেও ভাবছে আমি যে এত সুন্দর প্যান্টুলুন আর গেঞ্জি কিনলাম শখ করে, সেটা তো আমার দর্শকদের দেখাতে পাচ্ছি না। তাই তার মনের কোণায় আফসোস রয়ে গেছে। বামুনের নাকি ছুটি, সোমবার থেকে বামুনের হানি বেবিকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, তাই বামুন একটু ঘুমাক। টুকলি 3টে ওষুধের ফিরিস্তি দিল। টুকলির সোয়াবিন খেতে ভালো লাগে না, তারপরেও টুকলি সোয়াবিন রান্না করছে, বলছে মাঝে মাঝে খেয়ে নি। টুকলি যে কী ভালো লাগে আর কি ভালো লাগে না সেটা টুকলি নিজেই জানে না। কখনো বলবে ডিম খেতে ভালো লাগে না, কখনো আবার ডিম চুরি করে খাবে, গদগদিয়ে খাবে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। তবে টুকলি বলেছিল না যে, এবং বামুনও বলেছিল, রেস্টুরেন্টে গিয়ে আমরা চিকেন খাই না, আমরা ভেজ খাই। কেন? টুকলির একটা ফোবিয়া আছে যে রেস্টুরেন্টের চিকেন বোধহয় ভালো করে ধোয় না, ভালো করে পরিষ্কার করে না, তাই চিকেন খায় না, পনিরের উপরেই খায়। কিন্তু এদিন পুরো জিনিসটাই বদলে গেল, চিকেন স্যুপ খেতে চেয়েছিল। ও ও ঝাপিয়াকে কপি ঝাপিয়ার একটা ভিডিও ছেড়েছে দেখলাম, যেখানে ফুল ভিডিওটার কোনো আগা নেই মাথা নেই, একটু করে পাট জুড়ে দিয়েছে যখন যেরকম, ঠিক আছে? তো ঠিক আছে, তারপরে অত্যাধিক ন্যাকামি, অত্যাধিক মানুষকে ঠুকে কথা বলা, ঠিক আছে? তো বলছে, যেটা এই ভিডিওর মাধ্যমে আমি বলিনি, ঝাপিয়া বলছে যে আমাদের ফ্যামিলি বন্ডিংটা এটা অনেক দিনের, এটা এটা সেই। বলছি কি আপনার ফ্যামিলি বন্ডিং নিয়ে অত এক্সপ্লেন করতে হবে না। তারপরে বলছি একদিনের নয়, ওই 1-8 দিন যান, গিয়ে শাশুড়িকে ননদকে খাটিয়ে খান, কোনো কাজ করতে হয় না, পয়সা খরচ করেন, তাই আপনাকে সবাই
চারটে ধরে মানে ভিডিও করে সাদ্দা, যেহেতু আপনি খাবার নিয়ে যান, একটা খাওয়া দাওয়ার লোভ আছে, তাই আপনাকে নিয়ে আদিক্ষেতা করে। যখন কাজ করে একই বাড়িতে একই সাথে প্রতিনিয়ত থাকতে হবে, তখন এই ফ্যামিলি বন্ডিং থাকবে না, বুঝেছেন? এই ফ্যামিলি বন্ডিং থাকবে না। যেমন আপনার ভাই আর ভাইয়ের বউয়ের সাথে আপনার মা বাবা নেই, ঠিক সেরকম শ্বশুর কিছু একটা বলতে যাচ্ছিল ঝাঁপিয়ার বাবার শরীর খারাপের ব্যাপারে, ঠিক ওই জায়গাটা শ্বশুরকে থামিয়ে দিল। মানে ঝাঁপিয়া সবসময় হ্যাপিটাই দেখাতে চায়, কোনো খারাপ কিছু আমাদের সাথে শেয়ার করতে চায়। যাই হোক, তো এত যদি শ্বশুর শাশুড়িকে ভালোবাসতো তাহলে ওনারা ভিডিও করতে পারছে। একটা মোবাইল ফোন খারাপ হয়ে গেছে বলে সেটা সারানো হয়েছে, বাট মোবাইল ফোন কিন্তু কিনে দেয়নি। তাহলেই তোমরা ভাবো কতটা ভালোবাসা। যাই হোক, ওনাদের নিয়ে এই ভিডিওতে কিছু বলার নেই। টুকলি একটা জায়গায় গেছিল অনুষ্ঠানে, সোয়াবিন আলুর তরকারি আর এখন মানে ওই খোসা, পটল আলুর সব খোসা খাওয়া দাওয়া হচ্ছে। বলি কি, এখন আর এনারাই কি পয়সা দিচ্ছে না? বাদাম, তারপরে অ্যারোস্টুকেট খাওয়া দাওয়া, মানে ব্রেড, ফ্রুট, আরও সব কিছু, এইসব খাওয়া দাওয়া কেন বন্ধ? ওহো, এনারাই পয়সা দিলে খাওয়া দাওয়া হবে ভালো করে। এনারাই পয়সাও দেয়নি, ভালো করে খাওয়া দাওয়াও হয়নি, তাই না? ও, বুঝতে পেরেছি। যাই হোক, তারপরে কোথাও একটা অনুষ্ঠান বাড়িতে খেতে গেছে, সেখানে ভরপেটটা হয়নি। বলছে ওই একটা বার্থডে পার্টিতে গেছিলাম, ওই হালকা পুলকা, মানে ভরা ভরা হয়নি। এই হালকা পুলকা মানে একটা সিঙ্গারা, একটা কেকের টুকরো, হালকা পুলকা। যেমন টুকলি তার অ্যানিভার্সারিতে হালকা পুলকা খাইয়েছিল, হালকা পুলকা। তারাও কি তোমাকে ভরা ভরা খাওয়াবে? তুমি তোমার অ্যানিভার্সারিতে কী খাইয়েছিলে তোমার মনে নেই? তো তারপরে বামনকে নিয়ে বসে পড়েছে। বামন তো আসছে না ক্যামেরার সামনে, কারণ বামন তো ফুল টাল্লু। তো টুকলি বলছে লজ্জা 2 বলে সিনেমাটা দেখলাম। যাই হোক, লজ্জা 1 এই সিরিজটাও আমি টুকলির বলার পরে আমি দেখেছি, আর লজ্জা 2টা যে বেরিয়েছে এটাও আমি জানতাম না, টুকলির বলার পরে সিরিজটা দেখলাম। লজ্জা 2তে দীপঙ্কর উকিল হয়েছে বলছে, কি বক্তব্য বলেছে সেইটা বলছে, যে মেয়েরা তার বাচ্চাকে যখন স্কুলে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে, এই কাজ করবে, সেই কাজ, তাতে অসুবিধা নেই। ছেলে বন্ধু থাকলেই অসুবিধা। ছেলে বন্ধু থাকা আর পরকীয়ায় লিপ্ত হওয়া, আজকাল খুব পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে না বউরা, দেওর, কোনো বয়স ঠিক থাকছে না, তাই বাড়ির লোকরা একটু সন্দেহ করে, নিজেদের মানে ধরে রাখতে পারে না প্রথমত। আর দ্বিতীয়ত লজ্জা 2 বলো 1 বলো, তার সাথে তোমার কোনোভাবেই যায় না। লজ্জা 2তে লড়াইটা তার সন্তানের জন্য করেছিল, তার সন্তানকে সে আলাদা থাকছিল, কারণ তার বাপের বাড়িতে তার নিজেরই ঠিকঠাক করে জায়গা হচ্ছিল না। কিন্তু লজ্জা 2তে সে তার সন্তানকে নিয়মিতভাবে গিফট পাঠিয়েছে, এবং সন্তানের মনে এমন একটা জায়গা সে তৈরি করতে পেরেছে, যার কারণে তার সন্তান বলছে যে আমি মায়ের কাছেই থাকব, মায়ের কাছেই ফিরে যাব। কি ঠিক বলছি তো? আশা করি ঠিক বলছি তো। সেখানটায় দেখালো সেই ভদ্রমহিলা সে গাড়ি চালানো শিখেছে, সে ভদ্রমহিলা সে সন্তানকে স্কুল দিয়ে আসতে গাড়ি চালানো শিখেছে বলে, এবং সে আলাদা থাকছে এবং সে তার সন্তানকে নিয়ে থাকছে। এখানে কোনো পরকীয়া কেস ছিল না। তবে হ্যাঁ, ওনার উকিলের সাথে বা একটু ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে তার হার্ট অ্যাটাক হয়েছিল বলে সেই ভদ্রলোকের ওয়াইফ খারাপ ব্লেম করেছিল। সেটা তোমার জীবনেও হতে পারে, বাট সে কিন্তু কোনো রকমভাবে অবৈধ রিলেশনে জড়ায়নি এবং সন্তানকে বরকরার রেখেছে। তার স্বামী তাকে কটু কথা বলতে বলে স্বামীকে ত্যাগ দিয়েছে, স্বামীকে শিক্ষা দিয়েছে, কিন্তু সন্তান ছেড়ে যায়নি। তাই ওখানে লজ্জা 2 এর সাথে তোমার কোনোই মিল নেই। উনি একটা প্রকৃত অর্থে মা,
তোমার মতন সন্তান ছেড়ে এসে এরকমভাবে বলিনি আমি যেটা করেছি ঠিক করেছি, আমি শুধু উল্লাস চাইছি, আমি বামনের সাথে একা হতে চাইছি, নিবিড় রিলেশনে যুক্ত হতে চাইছি এবং খুব ভালো আছি, এরকম কথা বলেনি। যাই হোক, এবার কমেন্টস পড়ব কিছু কিছু। দুজনেই নির্লজ্জ বেহায়া, সাথে বামন আর বামনের মা বাবা যে মাত্র টুকলির দেওয়া টাকা শেষ হয়ে গেল তারপর তাড়িয়ে দিল। আবার ওদের নাকি লোকে হিংসা করে, রাম পেটানি দেওয়া দরকার বামনকে। যা বলেছ। কালকে টুকলি রক্ষিতা হওয়ার দিন উদযাপন করেছিল, এটা একদম ঠিক বলেছ। মন্দিরে গিয়ে বামনটা চোখ পাকিয়ে পাকিয়ে ইন্টারাকশন দিচ্ছিল, খুব হাসি পাচ্ছিল। যা বলেছ। বামন তো সবসময় করে কথা বলে। সরি মৌমিতা, আমি চলে গেলাম তোমার ভিডিও থেকে চিরদিনের জন্য, বাই বাই, ভালো থেকো, খুব কষ্ট পেলাম গো। ওই যে ঝগড়ার মধ্যে আমি নেই, আমি তো তোমাকে যেতে বলছি না, আমি থাকতেই বলছি, কারোর সাথে ঝগড়া জড়াবে না। খুব সুন্দর কথা বলো, খুব ভালো লাগে, বেশ ভালোবাসা রেখে গেলাম, মামুনি পাশে থেকো। একদম। রাস্তায় কুকুররা চোর ছেঁচুরদের দেখলে খুব চেঁচায়, অসৎ দুর্বৃত্তদের ওরা খুব সহজেই চিনে ফেলে, হয়তো চরিত্রহীন নষ্ট স্বভাবের মানুষদেরও চেনে। ছোটোবেলায় দেখেছি হিজড়াদের পিছন পিছন কুকুররা দৌড়াচ্ছে, ঘেউ ঘেউ করছে, কি বুঝলে সবাই, একদম খাপে খাপ পঞ্চুর বাপ। তবে হিজড়েরা কিন্তু অসৎ হয় না, তারা তাদের পেশার জন্যই আসে, হয়তো তাদের কথাবার্তা ঢোল ঢোল দেখে নর্মালি আমরা তো ওইভাবে বেরোই না, তাই কুকুররা একটু অবাক হয়, তো সেই কারণে চেঁচায়। মেয়ে ছেলেকে ছেড়ে চলে গেছে, খুব ভালো হয়েছে, ছেলে মেয়ে আর বাড়ির সবাই বেঁচে গেছে, সারা জীবন ওর উপরে অত্যাচার করেছে বাড়ির সবার কাছে, তাই আজ মৃত। সত্যি কথা এটাই, মরে গেলেও কারোর কিছু এসে যায় না। মানে টুকলির কথা বলছে তো। এবার দেখি টুকলি আবার বলল ওকে নাকি বামন যত্নে রেখেছে। মা গো মা, খাইয়ে খাইয়ে মেরেছে ওই বুড়ো বয়সে সে, তাই তো আবার বলছে ওকে নাকি যত্নে রেখেছে। তার উত্তরে আরেকজন লিখেছে ভীষণ যত্নে আছে একেবারে, গত 1 বছর বয়সে 15 বছর বেড়ে গেছে, তাই চোখের চামড়া কুচকানো, কালি পড়েছিল, কিন্তু চোখের নীল থলিগুলো ছিল না আগের বাড়িতে, এডিট করে ফ্যাকাশে ছবি দিতে হতো না আগের বাড়িতে, সব বুড়ি যত্ন রাখার ফল। একদম ঠিক, এই 1 বছরে 2 জনের বয়স অনেকটা বেড়ে গেছে, স্পেশালি বুড়ির খারাপ স্কিন ঝুলে গেছে, তাই তো ফিল্টার লাগায়। পারও বটে তোমরা। যারা স্বামী স্ত্রী সম্পর্ককে নিয়ে নোংরা কথা বলে তাদের আমার একদম পছন্দ না। বিছনা গরম করার কথা বলা মানে নিজের বাবা মাকে অসম্মান করা। যা বলেছ। কলকাতায় প্রচুর কেচ্ছা আছে বুড়ির, বহু লো ক্লাস লোকেদের সাথে লটঘট করেছে, একজন মিস্ত্রির সাথে তো গঙ্গার ঘাটে ঘর ভাড়া থাকতো, আর সেই জন্যই কলকাতা ছেড়ে পালিয়েছে, ব্যস্ত হয়ে গিয়েছিল। বামুন ছাগলটাকে মুরগি বানিয়ে পালিয়ে বেঁচেছে। যা বলেছ। আচ্ছা, যবে থেকে টুকলিকে দেখছি তবে থেকে দেখছি হয় ইউটিউব করে, লোকের কাছে ধার নেয়, নয়তো হোম ডেলিভারি করে, কিংবা লোকের বাড়িতে রান্নার কাজ করে, আগিরি করে সংসার চালাচ্ছে। মাতালটাকে খাওয়াতে হচ্ছে, একদিনের জন্য আরাম করে থাকতে দেখা যায়নি। সে নাকি 9 বছর পেয়েছে, এমন সব পাওয়া চরম শত্রুর কপালেও যেন না জোটে। বাবা, এটাতে 22 জন লাইক দিয়েছে, একদম ঠিক বলেছ। আচ্ছা, মৌমিতা 70 মাইনাস 9 কি হয়? 40 হয়। যা বলেছ আর কি। দেহ ব্যবসার জন্য নাকি ভালোবাসার জন্য পালিয়েছে, তাহলে ক্যামেরা খুলে কিস দেখাতে হয় কেন?
নোংরামি দেখিয়ে পয়সা রোজগার করে পতিতালয়ের পল্লীর হয়। ওরে বাবা, গাচ্ছি দিদা ভীষণ দিলেন, সন্তান ফেলে পালিয়ে যাওয়া নাকি দম লাগে। রুচিশিল্লা ঠিক উল্টোটাই করে। বামন দিদির মতন সন্তান আঁকড়ে ধরে রয়েছে, ধরে বাঁচে, সেখানেও দম লাগে। গাছির মালদের দম দেখাবার জন্য হলেও বদ্ধ ঘরের লোহার খাট, ওইটুকুই ক্ষমতা, ওটাই রুচি। যা বলেছ। হানির সাথে দুপুরে খেলো বামনটা, বিকেলবেলায় ডিনার, টুকলির সাথে আবার খেলো, টুকলির সাথে। যা বলছো। 3 ফুট কি শিখিয়েছে, পালিয়ে দাঁড় করিয়ে দিয়েছে লেকচার দিতে। 3 ফুট তুতলে তুতলে বলতো, আজ আমাদের 9 বছর পথ চলা শুরু। তারপর বলল, অনেক প্রতিকূলতা পেরিয়ে মাথা উঁচু করে চলেছি। বটেই তো, 10 দিক যত পরিচিত আছে সবার কাছ থেকে ধার করা, তাদের ব্লক করে দেওয়া, মাথা উঁচু করে চলেছে। মাকে পাঠানো এনআরআইয়ের পয়সা ঝেড়ে ডাইনিং টেবিল কিনে মাথা উঁচু করে চলেছে। যখন তখন ওর বাড়ি 7 দিন 10 দিন বডি ফেলে অন্যের বাড়িতে, আচ্ছা, অন্ন ধ্বংস করা, মাথা উঁচু করে চলেছে। বেহায়াগুলো দেখে বুঝতেই পারি কতটা অশিক্ষিত হলে মানুষ এতটা নির্লজ্জর মতন মুখ নেড়ে কথা বলে। যত ভালো, আচ্ছা, আরেকজন লিখেছে, যত ভালোবাসার মূল্য, ভালোবাসার স্বীকৃতি সব পুরুষ মানুষদের বেলায়, আর যত দম যখন তখন যে কোনো পুরুষ মানুষদের সাথে পালিয়ে যাওয়ার বেলায়। সন্তানদের প্রতি কোনো ভালোবাসা, কর্তব্য, ঝুলি সব শূন্য। সন্তানদের পাশে বটগাছ হয়ে দাঁড়িয়ে থাকার বেলা সব ফুসফাস। প্রতিষ্ঠিত সন্তানরা দায়িত্বশীল, স্যাটিসফাইড মাকে ভগবান আসনে বসায়। অজস্র উদাহরণ আছে। অভিনেতা সায়ক চক্রবর্তীর ভিডিওতে দেখা। অনুরোধ করছি সবাইকে, সেটা নিরাপত্তা নয়, বরং সবাই গর্বের নিরাপত্তা। অবশ্য ভদ্রলোকের জন্য, গাছ পট্টির জন্য সব নিরাপত্তা সব পুরুষদের বিছানা। যা বলেছ, আমিও দেখি সায়ক বাবু, ভালোই লাগে। আচ্ছা, শাখা পলা খুলিয়ে দিয়ে এখন ঘড়ি পড়েছে। যা বলেছ বাবা, কাল বসে বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল, কি ভয়ানক দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন ডাকিনি ঝুঁকিনি বসে রক্ত চুষছে। যা বলেছ। টুকলির বয়স এখন মিনিমাম 65-র উপরে, একদম তো বললাম 70-এর কাছাকাছিও হতে পারে। তাহলে 9 বছর আগে টুকলির বয়স কি করে 40 হতে পারে? কম করে 55 ছিল। তুমি খুব বোকা বোকা কথা বলো, কোনো কিছু ভেবে দেখার ক্ষমতা নেই। আরে আমি তো সব টুকলির কথাগুলোই বলি, আমি কি নিজে থেকে বলছি এগুলো? কমেন্টটা দেখো এক্ষুনি, আবার কেউ দৌড়ে এসে ঝগড়া করবে না, ঝগড়া